আলহামদুলিল্লাহ, আজকে সোমবার রাতেই পবিত্র শবে কদর। আল্লাহু আকবার। 27 শবে কদর। ও মা বোনেরা, বাসা বাড়িতে কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, 2 রাকাত পর পর শবে কদরের দোয়াটি সহজ করে সুন্দর করে বলে দিব। যেই দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, সেই দোয়াটি আপনাদেরকে জানিয়ে দেব। ও মা বোনেরা আমার, শবে কদরের রাতে শ্রেষ্ঠ দামি 6টি জিকির আপনাদেরকে বলে দিব। আল্লাহ যেই জিকিরগুলাকে শ্রেষ্ঠ বলেছেন, যেই জিকির করলে আল্লাহ খুশি হয়ে বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, আল্লাহ খুশি হয়ে যান। শুধু তাই নয়, শবে কদরের রাতে কি কি আমল করবেন এগুলার পাশাপাশি তাও বলে দেব। তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে কদরের রাত হলো ভাগ্য রজনীর রাত। আজকের এই সোমবার রাত, পবিত্র শবে কদরের রাতে আগামী 1 বছর আমাদের ভাগ্য লিখা হবে। আমরা কোথায় খাবো, আমরা কি খাবো, কোথায় যাব, কি পরব, কার সাথে কথা বলবো, কিভাবে আমরা চলবো, আমাদের জীবন, দুঃখ সুখ, হাসি কান্না সব কিছু এই শবে কদরের রাতে, আজকের রাতে লিখা হবে। আজকের রাতে যদি আপনি নামাজ পড়ে জিকির করে দুহাত তুলে আল্লাহর কাছে যদি আপনি সৌভাগ্য চান, যেই খারাপ ভাগ্য আছে এগুলা যদি আপনি আল্লাহর কাছ থেকে যদি পানা চান, আল্লাহ এগুলা দূর করে দিবেন। আপনার জীবনে আসবে সৌভাগ্য, আপনার জীবনে আসবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কদরের রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, যে রাতে আল্লাহ তাআলা যে রাতকে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। যে রাতে ইবাদত করলে, শবে কদরের 1 রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবে। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের রাত সারা রাত জাগবেন, সারা রাত জেগে জেগে কদরের নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, মুনাজাত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে, রাত জেগে ইবাদত করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ও প্রিয় মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে আপনি যা বলবেন, যা চাইবেন, সব দোয়া কবুল হয়ে যাবে। আজ সোমবার রাত, পবিত্র শবে কদরের রাতে আমরা কখন থেকে, কোন সময় থেকে আমল শুরু করব এবং কি কি আমল করব আপনাদেরকে সুন্দর করে সহজ করে বলে দেই। পবিত্র শবে কদরের রাতে সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে। আপনার শরীরটা পাক সাফ থাকতে হবে, অর্থাৎ পবিত্র থাকতে হবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয়, গোসল করা লাগবে। আর যদি অজুর প্রয়োজন হয়, সুন্দর করে অজু করা লাগবে।
প্রিয় মা বোনেরা, ওযুটা করবেন নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করবেন। ওযুর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। আর আপনি সেই নূরের আলো দিয়ে জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে জান্নাতে আলো দিয়ে চলে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, আপনার শরীরটা পবিত্র হলো। এবার আপনার যেই কাপড় পরে আছেন, যেই জামা পরে নামাজ পড়বেন, সেই কাপড়টাও কিন্তু পবিত্র থাকা লাগবে। তারপর পবিত্র আপনার জামা কাপড় নিয়ে জামা কাপড় পরে তারপর জায়নামাজটা বিছায়া নামাজে দাঁড়িয়ে যাবেন। 1 নাম্বার আপনাকে এশার নামাজ পড়তে হবে। 2 নাম্বার আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। 3 নাম্বার শবে কদরের নামাজ পড়তে হবে। 4 নাম্বার সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হবে। শবে কদরের নামাজ পড়ার আগে আপনাকে এশার নামাজ পড়তে হবে। 2 নম্বরে তারাবি, 3 নম্বরে শবে কদর, 4 নম্বরে ভিতির। তাহলে সংক্ষেপে বলছি এশার নামাজ কিভাবে পড়বেন। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতের মাধ্যমে এশার নামাজ শেষ করবেন। তারপরে এবার তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজের নিয়ম কি, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, তারাবির নামাজ কত চমৎকার করে পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ম পদ্ধতি সব এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে সুন্দর করে আপনি জেনে নিন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, তারাবির নামাজ পড়া যখন কমপ্লিট হবে, তারাবির নামাজ কমপ্লিট হয়ে গেলে এবার শবে কদরের নামাজ আপনাকে পড়তে হবে। শবে কদরের নামাজ পড়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি শবে কদরের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াবেন। প্রথমে আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা কি। শবে কদরের নামাজ হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। পবিত্র শবে কদরের নামাজ এইভাবে 2 রাকাত করে করে পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এমন করে করে সারা রাত পড়তে থাকবেন। একটু রেস্ট নিয়ে পড়বেন। এখন পড়েছেন যে আপনি 6 রাকাত, 8 রাকাত পড়লেন, আপনি কিছুক্ষণ রেস্ট নেন, বিশ্রাম নেন। এইভাবে করে করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নামাজ আমি আপনাদেরকে পড়ে দেখাবো, যেন আপনাদের কোনো ভুল না হয়, আপনারা যেন সুন্দর করে শবে কদরের নামাজ যেন পড়তে পারেন। প্রথমে আপনাদেরকে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই শবে কদরের নামাজ আরবি নিয়ত, বাংলাতে নিয়তটা হলো এভাবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে আপনাকে পড়তে হবে সানা। নিয়ত করার পরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা কদর পড়বেন। সূরা কদর যারা পারেন না 3 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যখন আপনি সূরা কদর পড়ব, আমি সূরা কদর পড়ব এজন্য কারণ এই রাত সম্পর্কে সূরাটি নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই সূরা কদর পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে সিজদা থেকে দাঁড়িয়ে যাবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আমি একবার পড়লাম, আপনারা 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন।
বৈঠকে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মা বোনেরা আমার, তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এমন করে করে শবে কদরের নামাজ দুই রাকাত করে পড়বেন। 2 রাকাত পরে পরে নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি 3 বার করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর বরত্বের স্লোগান গাবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটির অর্থ বড় চমৎকার। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াগুলা পড়বেন। পড়ার পরে শবে কদরের নামাজ যখন শেষ হবে, তারপর 6টি জিকির করবেন। 6টি জিকির বড় দামি শ্রেষ্ঠ জিকির। 1 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটি করবেন। 1 নাম্বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার। 2 নাম্বার জিকিরটি আস্তাগফিরুল্লাহ, এটাও 11 বার। 3 নাম্বার জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের জিকির, জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 4 নাম্বার যে জিকির করবেন, 3 নাম্বার জিকির 11 বার, 4 নাম্বার জিকিরও করবেন 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকিরটি বড় দামি। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আল্লাহ দুনিয়া আখিরাতে জান্নাতে মহা পুরস্কার আপনাদের জন্য রেখেছেন। প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, 5 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ জান্নাতে বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। 6 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে তারপরে যে আমল করবেন, এই 6টা জিকির করবেন। 6টা জিকির, কিছুক্ষণ শবে কদরের নামাজ পড়বেন, কিছুক্ষণ আপনি এই 6টা জিকির করবেন, আবার কিছুক্ষণ কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করবেন। যারা কোরআন শরীফ সূরাগুলা মুখস্থ পারেন না,
ছোট্ট ছোট্ট যে সূরাগুলা মুখস্থ আছে এগুলা পড়লেও কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আপনি এই জিকিরগুলা, আপনি কোরআন তেলাওয়াত এই জিকিরগুলা করবেন একটু পর পর বিশ্রাম নিয়ে নিয়ে। তারপর আরেকটি আমল হলো অবশ্যই করবেন, সেটি হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনি সুন্দর করে পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনার ইচ্ছে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন। পড়ে তারপরে তাহাজ্জুদের নামাজ শবে কদরের রাতে শেষ করে মুনাজাতের মাধ্যমে ইবাদত শেষ করবেন। আপনার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। শবে কদরের রাতে আমলগুলা, ইবাদতগুলা, বন্দেগীগুলা সুন্দরভাবে করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।